আমাদের স্পষ্ট বক্তব্য, ফিলিস্তিন আমাদের, কি বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আমাদের। এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা বিশ্বব্যাপী সবকিছু দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন আমাদের, আমাদের স্লোগান একটাই, ফিলিস্তিন আমাদের, গাজা আমাদের, মুসলমান আমাদের। আমরা মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। যদি কোন মুসলমানের উপরে সামান্য আঘাত আসে, পুরো বিশ্বব্যাপী মুসলমান সেটাকে প্রতিরোধ করার জন্য তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট ভাষা, আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা মুমিন কখনো পরাজয় জাতি নয়, আমরা মুমিন কখনো হারাবার জাতি নয়। আমরা মুমিন সময় অপেক্ষা রয়েছি। এখনো যদি তার কাছে আমরা রক্ত দিয়ে হলে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে রক্ষা করে ছাড়বো। মুসলিম তৌহিদের জনতার ভাইরা, জিহাদের তামান্না বুঝে ধারণ করো, ফিলিস্তিনদেরকে রক্ষা করার চেষ্টা করো, ইসরায়েলদেরকে বয়কট করো। ইনশাআল্লাহ বিজয় আমাদের, বিজয় আমাদের, বিজয় আমাদের ইনশাআল্লাহ। স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য। মহাদেবপুরের সন্তান হিসেবে মহাদেবপুরবাসীদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই, কোন হোটেল, রেস্তোরাঁ, কোন দোকানের সামনে যদি কোন প্রকার ইসরায়েলের পণ্যের এক ভাই দেখতে পাই, ইনশাআল্লাহ কোন প্রকারের কথা ছাড়াই সেটাকে আমরা টেনে ছিঁড়ে উৎখাত করে দেবো। কথা বলেন স্পষ্ট ভাষা। আবারও বলছি, মহাদেবপুরবাসী, আমাদের সামর্থ্য এটাই, আমরা ফিলিস্তিনে যেতে পারছি না, এটা আমাদের দুর্বলতা। যদি কখনো যাওয়ার সুযোগ হয়, ইনশাআল্লাহ মাজায় আমরা কাফনের কাপড় বেঁধে নিয়ে ফিলিস্তিনে যেতে রাজি আছি। যেহেতু যেতে পারছি না, এই মুহূর্তে আমাদের করণীয় হলো আমরা ইসরায়েলের বিরুদ্ধে, আমরা প্রতিটা ইসরায়েলি পণ্য বয়কট করব। যদি এই বয়কট করতে গিয়ে কোন প্রকারের আপনাদের যদি বাধা আসে, ইনশাআল্লাহ আপনাদেরকে ইসরায়েল মধ্যে ধ্বংস করে দেওয়া হবে। আমি এই সংক্ষিপ্ত বক্তব্যটাই শেষ করছি। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা কেউ ইসরায়েলের পণ্য গ্রহণ করবেন না। ইসরায়েলের পণ্য আপনি গ্রহণ করছেন মানে আপনি আপনার যে আজকে কাফের মুশরিক জালেমদের তারা মুসলমান আজকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফিলিস্তিনে, ওই কাফের বেঈমান মুশরিকদের স্টিম রোলারে পিষ্ট হয়ে আপনার আমার মুসলিম ভাই, আপনার আমার মুসলিম বোন, আপনার আমার মুসলিম জাতি দুনিয়া থেকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, সমস্ত মুসলমানগুলো একটি একটি শরীরের মতো, একটা শরীরের মতো। যেরকম ভাবে একটা শরীরের মাথায় ব্যথিত হলে পুরাটা শরীর ব্যথিত হয়, একটা অঙ্গ ব্যথিত হলে পুরাটা শরীর ব্যথিত হয়ে যায়, ওই রকম আমার উম্মত, সমস্ত উম্মত গুলো একটা শরীরের মতো, একটা শরীরের মতো। যদি কোনো অন্য জায়গায় কোন মুসলমান ব্যথিত হয়, কষ্ট পায়, মুসিবতে বলে, যেরকম ভাবে শরীরের একটা অঙ্গ ব্যথিত হওয়ার কারণে পুরাটা শরীর ব্যথিত হয়, তদ্রূপ একটা মুসলমান ব্যথা পাওয়ার কারণে পুরাটা মুসলমানকে ওই ব্যথায় ব্যথিত হওয়া উচিত। মুসলিম তৌহিদের জনতা, একটি বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আজকে মুসলমান মুসলমান বলে আপনি আমি মুখে ফেনা তুলে ফেলছি। আজকে একটু নিজেকে জিজ্ঞাসা করি, আমার মুসলমানিত্ব কতটুক জাগ্রত হয়েছে। আজকে আপনি আমি একটু নিজেকে একটু প্রশ্ন করি। আজকে আমার ভাই মার খাচ্ছে, আজকে আপনি আমি পেপসি খাচ্ছি, আজকে আপনার আমার ভাইয়ের রক্ত ঝরছে, আজকে আপনি আমি সেভেন আপ খাচ্ছি। ও ভাই, আর কতদিন তাদের গোলামি করবেন? আজকে আপনি আমি তাদের গোলামি ছেড়ে দিই, তারা অপরূপ ভাবে আপনার আমার পায়ে এসে পড়ে যাবে। ঠিক কিনা ব্যক্তি? মুসলিম ভাইরা, আমি আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই, আসুন দল মত নির্বিশেষে সমস্ত বাধাকে অপেক্ষা করে আমরা জানাম দেই, ইয়া রব, ইয়া রব্বে করিম। আমি যেতে পারি নাই, কিন্তু অন্তরের তামান্না ছিল আপনার ওই ভাইগুলো, আপনার ওই বান্দাদের সাথী হওয়া, পারি নাই, দোয়া করছি। এখান থেকে সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি।
তো রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। এও যদি না পারি, আপনি আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলেন? কোন মুখ নিয়ে দাঁড়াবো সেদিন? ওই জন্য মুহতারাম হাজির, আকুল আবেদন, আসুন আমরা সকলেই মিলে প্রতিবাদ করে তুলি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি অলরেডি বিশ্ব থেকে আন্তর্জাতিক মানের স্কলার এবং মুফতিয়ানে কেরাম ফতোয়া প্রদান করছেন যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে, যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধান মুফতিরা যদি ফতোয়া প্রদান করেন যে বাংলাদেশ থেকে মুজাহিদ নিয়োগ দেওয়া হবে, মুজাহিদ বাহিনী গঠন করা হবে, আপনারা কারা কারা সেই মুজাহিদ বাহিনী হতে ভর্তি হওয়ার জন্য রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কাবা শরীফে যখন বেঈমানেরা হামলা করার জন্য আসছিল, রব্বে কারীম ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করেছিল। তবে আমাদের জন্য লজ্জার বিষয়, আমরা দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের জন্য আবাবিল পাখি প্রেরণ করুন। তাহলে কোটি কোটি মুসলমানরা কেন আছে পৃথিবীতে? এরা কি মহিলা নাকি? এরা কি কাপুরুষ নাকি? আমরা বীর পুরুষ, আমরা সুপুরুষ, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি বাংলাদেশের সরকার, আগে তো দলীয় সরকার ছিল, হাসিনা সরকার জালিম সরকার ছিল, তার আমলে তো মুসলমানদের পক্ষে কথা বলাও যাইতো না। এখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে এবং তিনি মানবিক সরকার। আমরা এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি সরকারিভাবে ঘোষণা দিন, প্রয়োজনে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করুন। আমরা বিনা পরিশ্রমে বিনা অর্থে ফিলিস্তিনিদের জন্য মুজাহিদ হতে প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন? আরেকটা বিষয়, আমরা এখানে আসি, এখান থেকে অনেকে বলতে পারে যে আমরা এখানে জড়ো হয়েছি, তাদের জন্য কি করতে পারবো? আমরা অনেক কিছু করতে পারবো, আমরা অনেক কিছুই করতে পারবো। আবার আমরা এখান থেকে বসে থেকে কিন্তু ইসরায়েলকে সমর্থন করতেছি, যারা পেপসি কোলা খাচ্ছি, যারা এরকম ভাবে ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছি, এর একটা অংশ ইসরায়েলে যাচ্ছে, কিন্তু আমাদের দ্বারাই আমাদের টাকায় অস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতেছে, আমাদের মুসলমান ভাইদের রক্ত ঝরাইছে ওই নিকৃষ্ট জারজ রাষ্ট্র ইসরায়েল। এদের প্রতি কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কারণ কোরআনে কারিমের মধ্যে আসছে ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু, এদের সঙ্গে কোনো মানবিকতা নাই। একজন আছে জামশেদ মজুমদার, সে বলতেছে সাধারণ যারা ইসরায়েলি তাদেরকে কেন মারতেছে? আসলে সে মুসলমান নয়, মুসলমান নামধারী, সে ইসরায়েলের দালাল। এই দালালদের চিহ্নিত করতে হবে, এই দালালদের বয়কট করতে হবে। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু অলরেডি আমাদের তৌহিদি জনতা, ছাত্র জনতা বিভিন্ন দোকানে সার্চ করতেছে, দেখা যাচ্ছে ফিলিস্তিনের অনেক পণ্য পাওয়া যাচ্ছে। আমাদের মহাদেবপুর থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাদের দোকানে হামলা করবো। আমরা বললাম না, এখন হামলা করা যাবে না, আমরা আগে তাদেরকে সতর্ক করব যে আপনাদের দোকান থেকে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য রাস্তার মাঝখানে এনে সকলের সামনে নিজ হাতে ধ্বংস করুন। নিজ হাতে ধ্বংস না করেন তখন আমরা ধ্বংস করতে বাধ্য হব, তখন আর আমাদের দূর দিতে পারবেন না। তো যাই হোক, আমি যে কথা বললাম, আমার শেষ কথা যে আমরা মুসলমানদের পক্ষে ছিলাম, মুসলমানদের পক্ষে আছি এবং আজীবন মুসলমানদের পক্ষে থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আজকের এই সমাবেশ ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীব্যাপী, এইখান থেকে আমরা আওয়াজ তুলতে চাই। ফিলিস্তিনের পক্ষে যত ইহুদিবাদী ইসলাম বিদ্বেষী শক্তি যারা, যাদের মদদে আজকে ফিলিস্তিনে হামলা করা হচ্ছে, আমরা দেখে যাচ্ছি। মুসলমানদের যদি ধৈর্যের পরীক্ষা আপনারা নেন, আর যদি ধৈর্যের ত্রুটি ঘটে, সারা পৃথিবীতে মুসলমানদের বিপক্ষে যত শক্তি আছে, 1 মিনিট লাগবে না তাদেরকে উদ্ধার করতে। আমরা এখনো ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি। আমরা ইসরায়েলকে হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিবেন না।
আজকে ফিলিস্তিনের শিশুদেরকে তাদের পালিত অচেনা কুকুর দিয়ে তারা সেবা করছে। মুসলমানদের আজকে ঘুম ভাঙে নাই। সম্মানিত ভাইরা, আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহকে আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই, আর কত রক্ত ঝরলে আপনারা ঘর থেকে বের হবেন। এই রক্ত আমরা আর দেখতে চাই না। ফিলিস্তিনি ভাই বোনদের পাশে, শিশুদের পাশে আমাদের সকলের দাঁড়ানো ইমানি দায়িত্ব। কি বলে? এই ইমানি চেতনা থেকে আজকের এই মহাদেবপুরের সমাবেশ থেকে আমরা বলতে চাই, জাতিসংঘ তুমি আর দেখে দেখে ঘুমানোর দিন আর নাই। মুসলিম উম্মাহকে আমরা বলবো, জাতিসংঘকে প্রত্যাখ্যান করে মুসলমানদের একটি সংঘ তৈরি করতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আজকে মুসলমানরা আমরা আল্লাহর এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ না করার কারণে আমাদের এই পরিণতি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ফিলিস্তিনি ভাইরা আজকে মার খাচ্ছে, আর আমরা ঘরে বসে থেকে ঈদ উদযাপন করলাম, রোজা সাওম কত আনন্দের সহিত আমরা পালন করলাম। অথচ সেখানকার শিশুরা ঘাস খেয়ে তারা রোজা পালন করেছে। এই চিত্র দেখেও কি আমাদের মন বলে না? এই চিত্র দেখেও কি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোন সুযোগ তৈরি হয় না? আমরা আজকের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে চাই, আমরা সকল মুসলিমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে আমরা আঁকড়ে ধরতে চাই। কে বলেন আপনারা? যদি এটা আমরা করতে পারি, আগামী দিনে মুসলিম কোন বিশ্বকে, কোন রাষ্ট্রকে আর কোন পরাশক্তি চোখ রাখতে পারবে না ইনশাআল্লাহ। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিপক্ষের সকল শক্তিকে আমরা একসাথে মোকাবিলা করার আজকের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে গড়ে ফিরব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাগা আইনুহু ইন ইস্তাগা কুল্লুহু ওয়া ইন ইস্তাগা রাসুহু ইস্তাগা কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের কাছ থেকে ফিলিস্তিন অনেক দূরে। আমাদের মনের ইচ্ছা স্পৃহা আছে আমরা ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা লড়াই করব, কিন্তু আমরা যেতে পারছি না। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর সমস্ত মুমিন একটা দেহের মতন। একটা দেহের একটা অংশে চোখে আঘাত লাগলে পুরা দেহ জর্জরিত হয়ে যায়। একটা দেহের মাথায় আঘাত লাগলে পুরা শরীর ব্যথায় কাতর হয়ে যায়। ঠিক পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোনো একজন মুমিন মুসলমান আক্রান্ত হয়, আহত হয়, তাহলে আমাদের দেহে যেরকম একটা অঙ্গহানি হলে আমরা কাতর হয়ে যায়, আহত হয়ে যায়, ঠিক মুমিনের দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে দিলে দিলে আহত এবং দিলে দিলে ব্যথিত হওয়া। তো আমরা যেতে পারছি না। আমরা কমসে কম আল্লাহ তাআলার দরবারে হাত উঁচু করে দোয়া করব, আল্লাহ পাক যেন এই খবিজদেরকে, এই জালেমদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন। এই বাইতুল মুকাদ্দাস থেকে ইহুদির বংশধর দাজ্জালকে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারের সাইডের নামে এই দাজ্জালকে হত্যা করবেন এবং এখান থেকে পুরা পৃথিবী ইসলামের রাষ্ট্র কায়েম হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সেই দিন আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ফিলিস্তিনের পক্ষে জান মাল দিয়ে সহযোগিতা করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি সালাতুল আসরে আজকের এই তাওহীদি জনতার প্রতিবাদে, জালেমদের বিরুদ্ধে, তাদের এই জুলুমের বিরুদ্ধে আমরা যে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর ঘোষণা হলো এই ইহুদিবাদীদের আল্লাহ রাব্বুল আলামিন জিল্লাতু ওয়াল মাসকানা, এদেরকে মাসকানা করে ভিক্ষুক করে আল্লাহ তাআলা। এজন্য আমরা যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সংসদ, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে আগামী দিনে সকল জুলুমকে উৎখাত করে শান্তিপূর্ণ কল্যাণ করে একটা বিশ্ব কোরআনের মাধ্যমে উপহার দেওয়া সম্ভব। ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা অব্যাহত আমাদের থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক যত সংস্থা আছে সকলকে বলবো, টুপিওয়ালারা কথা বললে জঙ্গি হয়। আজকে নির্বিচারে নারী শিশুদের হত্যা করা হয়, তারা জঙ্গি হয় না, মৌলবাদ হয় না, তাদের ব্যাপারে প্রতিবাদ নাই কেন? এজন্য আমাদের আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওমাল কুমলা তো কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ যালিমিন। আজকের এই ফিলিস্তিনের আত্মনাদ আমার মনে হয় আসমান কেঁপে গেছে। আরশের মালিককে আমরা বলবো, আল্লাহ তুমি কি শিশুদের আত্মনাদ, অসহায়দের আত্মনাদ কি আসমানে পৌঁছে না তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি কল্যাণ সাহায্য কামনা করে সমস্ত ইসরায়েলের বর্বর হামলার তীব্র প্রতিবাদ করছি। এটাও মনে করে দিতে চাই বিশ্ববাসীকে, কান্দাস করার চেষ্টা করেছিল মুসলমানকে নিভিয়ে দিতে, তারা পারে নাই। আজকেও যারা মনে করেন গুলি করে, গুম করে, হত্যা করে, বমবিম করে মুসলমানকে ধ্বংস করা যাবে, ফিলিস্তিনিকে নির্মূল করা যাবে, এটাও সম্ভব। আল্লাহর সিদ্ধান্ত, মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করবে। বিজয়ের কাফেলায় সকলে আসার জন্য ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের শ্রম, মেধা, যোগ্যতা, সাহসিকতা দিয়ে ময়দানে থাকবো, জালিমকে উৎখাত করে মজলুমের বিজয়ের দিকে আমরা থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি ইসরায়েলি পণ্য ইমানি দাবিতে বর্জন এবং আদান প্রদান দেশে সরকারকেও বলবো, বিদেশ থেকে কোন ইসরায়েলি পণ্য এদেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। মুজাফফরের তাওহীদি জনতা, ধন্যবাদ। সম্মানিত তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লিল্লাহি তাকবীর। আওয়াজ বের হয় না কেন? লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন ইসরায়েল, ইসরায়েল নিপাত যাক, নিপাত যাক। সুপ্রিয় তাওহীদি জনতা, মানুষ সন্ত্রাসী হয়ে যায় যদি পায় অতিরিক্ত ক্ষমতা। আজকে মহাদেবপুরে প্রমাণ করে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের প্রতিটি মুমিন মুসলমানের কলিজায় ওই জালিম ইসরায়েল আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুনের স্ফুলিঙ্গ ইসরায়েলের প্রত্যেকটি মানুষকে ধ্বংস বিনাশ করে দেবে। আজকে ফিলিস্তিনের জমিনে যে অত্যাচার শুরু হয়েছে, একজন সাধারণ মুমিন মুসলমান পর্যন্ত নিজেদের ঘর থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা নামাজে দুর্বল, রোজায় দুর্বল, ইবাদত বন্দেগীতে দুর্বল, কিন্তু মুসলমান কোন ভাইয়ের উপর আঘাত করবে, আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। এখানে কোন রাজনৈতিক চাহিদা নাই, এখানে কোন আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাতে ইসলাম নাই, এখানে খেলাফত নাই, জমিয়ত নাই, হেফাজত নাই, চরমরাই নাই। এখানে ঈমান আর কাফিরের বিরুদ্ধে লড়াই। এই ঈমান ও কাফিরের বিরুদ্ধে লড়াই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ঈমানদারের সঙ্গে থাকবেন নাকি কাফেরের সঙ্গে থাকবেন? যদি ঈমানদারের সঙ্গে থাকতে হয়
যদি মাওলায়ে পাকের জান্নাতের বাসিন্দা হতে হয়, তাহলে আজকে যেমন দাঁড়িয়েছি, প্রয়োজন পড়লে রক্ত দেব, প্রয়োজন পড়লে রক্ত দেব, প্রয়োজন পড়লে জীবন দেব, প্রয়োজন পড়লে অর্থ দেব, প্রয়োজন পড়লে নিজের অস্তিত্ব বিলীন করে দেব। ইসরায়েল কুলাঙ্গার, শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আমাদের সবাইকে শুভবুদ্ধি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।